দিচ্ছি, সেইটাও পাইনি, যে নদীতে ভাই দাঁড়িয়ে আছে। এবার লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির, আহত আরও ৩। তারা সকলেই রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা যায়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে গোঘাটের ব্যাঙ্গাই পঞ্চায়েতের মনসাডাঙ্গা এলাকায়। মৃতর নাম অসিত তুলে, বয়স আনুমানিক ৩০। তার বাড়ি কতুলপুর থানার লাউগ্রাম এলাকায়। জানা গেছে এদিন তারা ৪ জন গোঘাটের রঘুবাটি এলাকায় ঢালাইয়ের কাজে এসেছিলেন। সেখান থেকেই ভুটভুটি গাড়িতে করে লাউগ্রামে তাদের বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরার পথে মনসাডাঙ্গা এলাকায় একটি লরি তাদের ভুটভুটি গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ৪ জনেই। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই অসিত তুলে নামের ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রাই তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন। স্থানীয়দের দাবি অনুযায়ী ঘটনায় একজনের মৃত্যু হলেও আহত 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যায়। কার সঙ্গে কার? লরির সঙ্গে। আপনারা কিসে ছিলেন? ভুটভুটিতে কজন ছিলেন? জনচারেক ছিল, 5 ছিল। আর এই 3 জনেরই লেগেছে? কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? একজন আছে লাউগ্রাম যাচ্ছিল। লাউগ্রাম কি নিয়ে? কি ছিল? আপনারাই ছিলেন? কোথা থেকে যাচ্ছিলেন? আপনার নাম কি? সৌরভ বলে। সৌরভ বলে। আপনারা কি মানে 4 জন 5 জন মিলে ওই গাড়িতেই যাচ্ছিলেন ভুটভুটিতে? কোথা থেকে যাচ্ছিল? রঘুবাটি থেকে। রঘুবাটি থেকে। আপনাদের বাড়ি কোথা? লাউগ্রাম। কিসের কাজে এসেছিলেন? ঢালাই। ঢালাই। গাড়িটা এদিকের গাড়ি আগে যাবে। এই কারণে একটু বেঁচে হয়েছে বলতে এই ঢালাই রাস্তার কাজ করে 4 জন শ্রমিক ফিরছিল। এই দ্রুতগামী একটা লরি এসে, মানে ইটের বোঝাই লরি এসে ভুটভুটিটাকে ধাক্কা মারার পর তার ছিটটাই গর্ততে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একদম স্পট ডেট হয়ে যায়। আর 2 জন ওখানে ছটফট করে। তাদের অবস্থা মানে মুহূর্ত অবস্থা। সেই অবস্থাতে মানে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা বাঁচতেও পারে, নাও পারে। আজকে দীর্ঘদিন, মানে আজ 4 মাস আগে থেকে এই গর্তটা হয়ে আছে। এই প্রশাসন দুবেলা আনাগোনা করছে, সমস্ত বালির লরি এদিকে যাচ্ছে। এর আগে 2 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে এখানে স্পট ডেট হয়েছে, এই আদিবাসী পাড়ার ছেলে একজন। হ্যাঁ, তা সত্ত্বেও ওরা দেখেনি। তাহলে এই অবস্থায় যদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা গুনছে, অথচ রাস্তার দিকে তারা লক্ষ্য দেয়নি, তাহলে এর জন্য দায়ী কাকে করবো? প্রশাসন কি দায়ী করবো? তারা দুবেলা যাচ্ছে, তারা বাগাচ্ছে না, তারা দেখছে না, দুবেলা যাচ্ছে, তারা খাদে যাচ্ছে, আর যাচ্ছে। একটা বাইক নিয়ে গেলে তার কাছে পয়সা ধরছে, আর অথচ হেলমেট না থাকা কি সুতা হয়তো পড়ে না ঠিক মতো, তার জন্য তার পয়সা নিচ্ছে। অথচ এই বালি লরিগুলো 2 ধার বেরিয়ে যাচ্ছে এই রাস্তার উপরে। একটা বাম্পারের জন্য পার্বতীপুর বাজারে দরখাস্ত দেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে পড়ে আছে, 2টা স্কুল আছে, একটা ICDS সেন্টার আছে, দেওয়া হয়েছে, বিডব্লিউকে দেওয়া হয়েছে, সমস্ত সে বলছে হবে হবে হবে। তাহলে কবে হবে? মানুষ শেষ হয়ে গেলে হবে? আপনারা প্রশাসন জানিয়েছিলেন? সমস্ত সব জায়গায় জানানো হয়েছে। কি বলছেন তারা? হবে। এই তো বড়বাবু বলছে যে আমি কালকে সব ওখানে চলো, অফিসে চলো, আমরা বাগিয়ে দেবো। এখন অফিসে কে যাবে? এখন এই দেশের সমস্ত সব চাষের কাজ হচ্ছে, আর হচ্ছে। এখন যা হবার এখন ব্যবস্থা করুক, নাহলে আমরা অবরোধ করে না। এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম স্বপন প্রামাণিক। এই জায়গাটার নাম? খাদকগ্রাম শৈলতলা। নামটা কি বললেন? স্বপন প্রামাণিক। পয়সা নিচ্ছে, লাইট দেখো, লাইট দেখো, লাইট দেখো, লাইট দেখো। ঘর যাচ্ছিল, বাড়ি যাচ্ছিল। কিসের কাজ করে? আমার রাজমিস্ত্রি ঢালাই।
দিয়ে তারপর কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি তো ঠিক জানি না, কিভাবে হলো? ঠিক বলতে পারবো না। লরির সঙ্গে ভুটভুটি? মোট কজন ছিলেন আপনারা? আসলে 4 জন। 4 জন। আরেকজন কোথায়? 3 জন এসছেন, আরেকজন? আগে এখন আপনার নাম কি? আমার নাম সঞ্জীব মাঝি। সঞ্জীব মাঝি। আর ওই দাদার নাম যার বেশি আমি লেগেছে? জানি না। পাশেই বাড়ি সব? আমার একটু আন্তর। কোথায় বাড়ি, কোথায় আপনাদের? আমাদের আমার লাউগ্রাম, আমার লাউগ্রাম, ওদের তো লাউগ্রাম আমার মালকা কথা। দেখেছেন সেইটুকুই? আমাকে ফোন করেছে সিভিল পুলিশের গোয়া থানা থেকে, আমি সঙ্গে গিয়ে দেখছি একজন মারা গেছে, 3 জন পড়ে আছে। আমি গাড়ি করে তুলে নিয়ে এসেছি। লরির সাথে আর ভুটভুটি। ওরা বাড়ি ফিরছিল আর লরি আসছিল, সামনাসামনি হয়ে গেছে। কোথায় হয়েছে? ওরা ব্যাঙাই চোঙাতে খানিকটা যে মনসাতলা, যে ডাঙ্গা বলে মনসাতলা। 4 জন ছিল? হ্যাঁ, 4 জন ছিল। ভুটভুটি। এই লাস্টে যে এসছে তার নাম জানতে পারি? না, আমি সেটা জানি না। ওদেরও আমি নাম জানি না। আমি 3 থেকে আমার গাড়ি তুলে এসেছি। আপনার নাম কি দাদা? আমার নাম কাজল খান। আর কোথায় হয়েছে? ওটা খাটোগাঁ মোড়টা পেরিয়ে মনসাডাঙ্গা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। নমস্কার, আমি সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও আমাদের প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ। উক্ত সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সেই বক্তব্য শোনার জন্য আমরা সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি। রক্তাক্ত রাজপথ থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় হবে আমাদের আগামী দেখানো পথ। আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ।